শীত চলে গেল তবু আমার এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। সো এই ভিডিওটা কেন আপলোড দেওয়া হয়নি আজকের ব্লগে আমি সবকিছু ডিটেইলসে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আমরা চলে যাচ্ছি নৌবিহার, ঢাকা থেকে চাঁদপুর। তাই আমরা আজকে চলে এসেছি ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনালে। একটু পরেই আমাদের জাহাজ ছাড়বে। আমরা প্রথমেই যে আমাদের ক্যাবিনগুলো সিলেক্ট করে নিয়ে নিই যে আমরা কোন ক্যাবিনটা পেয়েছি। তো ক্যাবিনটাও খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, যেহেতু সারাদিনের জন্য আমরা ঘুরতে বের হয়েছিলাম। তো সেই হিসেবে ভালোই ছিল। আর এখানে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, ওরা দুষ্টুমি করছে, আমাকে হাই দেখাচ্ছে। ওরা তো অনেক খুশি ছিল কারণ ওরা খুবই এনজয় করছিল, ওদের অনেক ভালো লাগছিল। আর এটা হলো আমাদের সেকেন্ড ফ্লোর। এখানে আমাদের সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সব কয়টা আইটেমই সময় মতো দেওয়া হবে। আর এইখানে ডিজে প্রোগ্রাম, খেলাধুলা ও বাচ্চাদের জন্য বিভিন্ন র্যাফেল ড্রোরও ব্যবস্থা করেছিল। সো আমরা এখন একদম ফার্স্ট ফ্লোরে চলে এসেছি। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করছিলাম। আর বাচ্চারা যেহেতু ফার্স্ট টাইম লঞ্চে উঠেছে, আর ওদের কাছে এই ব্যাপারটা একদমই নতুন। ওরা যেমন ভয়ও পাচ্ছিল, আবার দেখার মতো অনেক কিছু ছিল, আবার অনেক মজাও করছিল। সো এরই মধ্যে আমাদের ব্রেকফাস্টের সময় হয়ে গিয়েছিল, সবার ব্রেকফাস্ট করা শেষ হয়ে গেছে, আমিই একমাত্র বাকি ছিলাম। সো আমি দ্রুত আমার নাস্তাটা শেষ করে আমরা একদম টপ ফ্লোরে চলে যাই। সেখানে এত সুন্দর একটা ভিউ ছিল যে খুবই দারুণ লাগছিল। প্রচণ্ড বাতাস ছিল, রোদ ছিল কিন্তু বাতাসটা খুবই ভালো লাগছিল। আমরা যেহেতু সকাল দিকে বের হয়েছিলাম, সো আমাদের প্রত্যেকটা খাবারের আইটেমের একটা নির্দিষ্ট সময় ছিল। সেই সময় অনুযায়ী তারা আমাদের খাবারগুলো আমাদের ক্যাবিনে এসে দিয়ে যাচ্ছিল, তাই আমাদের তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। আর এরকম একটি নৌবিহারের পিকনিক কিন্তু ছোট বড় বাচ্চারা সবাই অনেক পছন্দ করে। আর বছরে একদিন যদি এরকম পিকনিকে যাওয়া হয় তাহলে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। শহর থেকে দূরে আশেপাশে নদী, পানি আর পানি, যেখানে তাকাই শুধু পানি আর পানি। খুবই ভালো লাগছিল। আর আমার এত ভালো লাগে এরকম নৌবিহারে পিকনিকগুলো, প্রচণ্ড ভালো লাগে। আর এর মধ্যে আমার ছোট যা আমাদের জন্য পেয়ারা মাখা নিয়ে এসেছে। পেয়ারা মাখাটা ভীষণ মজা ছিল। আর আমরা দুপুরে লাঞ্চ করার পরে আমাদের বিকালে নাস্তা দেওয়া হয়েছিল ভাপা পিঠে, চিতই পিঠা। আর চিতই পিঠার সাথে বিভিন্ন রকমের ভর্তা ছিল, আর ভর্তাগুলো প্রচণ্ড রকমের মজা ছিল। তারপর দিয়েছিল চটপটি, ফুচকা আর চা, কফি। তারপর র্যাফেল ড্র করা হলো আর সবাইকে যার যার গিফট দেয়া হলো। আর এর মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাত হয়ে গিয়েছে, বেলা পেরিয়ে আসছে, চারিদিকে শুধু পানি আর পানি। রাতের পরিবেশটা দারুণ ছিল, অসম্ভব ঠান্ডা ছিল সেদিন। আমরা সবাই যার যার জ্যাকেট, শাল যা ছিল সব নিয়ে নিয়েছি। সারাদিন ঘোরাফেরার পরে সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা। আমি তো শেষ পর্যন্ত ক্যাবিনে যে ঘুমিয়ে পড়েছি, কতক্ষণ ঘুমিয়েছি হিসাবের বাহিরে। যখন চোখ খুললাম দেখি যে তখন অলরেডি একদম রাত হয়ে গিয়েছে। আর আমাদের জাহাজটা অনেক আস্তে আস্তে চলছিল, যার কারণে আমাদের অনেক সময় লেগেছে। আর বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে যখন এরকম একটা পরিবেশে যাওয়া হয় হঠাৎ করে, তখন কিন্তু আসলেই খুব ভালো লাগে। বাচ্চাদের পড়াশোনার ফাঁকে এরকম একটা সুন্দর একটা ট্যুর হলে কিন্তু অনেক ভালো। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, আমাদের খুবই ভালো লেগেছে। আর আপনাদের কাছে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নেক্সটে থাকছে অবশ্যই মজার মজার অনেক দারুণ সব ভিডিও, তাই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। সো আজকের মতো আল্লাহ হাফেজ।